বাপ্পাদিত্যকে ডিম পোঁচা ডিম দিয়ে ওকে মানে সম্মান করা হবে। আমাদের রীতিমতো অত্যাচার করেছে হারামজাদারা। যে কয়টা হারমাদ আছে 101-এ বাপ্পার আর ওই সৌরভের যত চেলা নাম জমা পড়েছে, পুলিশ যদি না তোলে এই থানা আগুন জ্বালিয়ে দেবে পাবলিক। 25 টাকা করে পিস। কেন এই বিক্ষোভ কেন দেখাচ্ছে? বাপ্পাদিত্যকে পোঁচা ডিম দিয়ে ওকে মানে সম্মান করা হবে। ওই তো সম্মান বরণ একই কথা, জুতো লাথি দিতে দেবো না। কেন এই বিক্ষোভ? হ্যাঁ, এই বিক্ষোভ হচ্ছে এলাকায় ও দুর্নীতি করে বেরিয়েছে, লোকের কাছ থেকে চাঁদা তুলে চাঁদাবাদি করেছে, তার জন্য বিক্ষোভ। এখানে ঠাকুর উঠেছে, 11 বছরের ঠাকুর। অভিযোগ এগুলো প্রথমে তো এরা গরিবের উপরে একরকম তোষণ করেছে, যারা রিক্সা চালায় তাদের কাছ থেকে তোলা তুলেছে, বাজারে তোলা তুলেছে, অটো স্ট্যান্ডে তোলা তুলেছে। কারো একটা জালনা যদি ওর ফুটো হয়েছে সেখানে যেয়ে বাধা দিয়েছে, ওদের টাকা দাও। যারা বড় বড় ব্যবসা করেছে 101 নম্বর রোডে, যারা বড় বড় হেভি ওয়েটের পয়সাওয়ালা আছে তাদের কাছ থেকে ওরা টাকা পয়সা নিয়েছে, হেভি টাকা নিয়েছে ওরা। এই যে এখানে বাপ্পাদিত্য এখানে দোকানগুলো দিয়েছে, হারমাদগুলোকে বসিয়েছে এখানে। যে কয়টা হারমাদ আছে 101-এ বাপ্পার আর ওই সৌরভের যত চেলা নাম জমা পড়েছে, পুলিশ যদি না তোলে এই থানা আগুন জ্বালিয়ে দেবে পাবলিক। কি করতে সমস্ত যত বাড়ি করতো তাদের কাছে তোলা নিত, বাড়ি করতে দিত না। টাকা দাও নালে ওর হারমাদ বাহিনীগুলো বাড়ি ভাঙতো। ওর আরো সার্কেল আছে, ওগুলো সব কটাকে ধরে জেলে পড়া উচিত। আমার নামে কেস করা হয়েছে, মিথ্যা মামলা করা হয়েছে। আমরা একটা পুজো করতাম, সেই পুজোর বিরুদ্ধে গিয়ে মিথ্যা মামলা করা হয়েছে, বলেছে পুজো বন্ধ করে দেওয়া হবে। তার জন্য এক্সটেনশন, মলিস্টেশন, আরও 7-8 রকমের সেকশন দিয়ে আমাদেরকে কেস করা হয়েছে। বিনা নোটিশে, বিনা অ্যারেস্ট ওয়ারেন্টে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। বাপ্পাদার মা যখন হসপিটালে ভর্তি, ওনার ঘনিষ্ঠ অভিজিৎ সিং রয়, আমি বারবার বলছি, অভিজিৎ সিং রয় 101 নম্বর ওয়ার্ডের, উনি একজন, ওনার বাপ্পাদিত্যর সঙ্গে ভালো ঘনিষ্ঠ। উনি বাপ্পাদিত্যকে পয়সা খাইয়ে আমাদের নামে কেস ফাইল করেছে। এই সেই কেসের মেমো, এই সেই কেসের এখানে 7টা-8টা সেকশন দিয়ে কেস দেওয়া হয়েছে। এই কেসের কোনো পাক্তা সবুত নেই। ইভেন কি আমাদের কাছে ভিডিও আছে যে এই কেসগুলোর বিরুদ্ধে যেরকমভাবে ব্লেম দেওয়া হয়েছে, যেই চার্জশিট রেডি করা হয়েছে, চার্জশিটে আমাদের সাইন নেই, জালি সাইন দিয়ে চার্জশিট রেডি করেছে, জালি সাইন দিয়ে। এই যে সাইন, এইখানে যে সাইন দেখাবো, এই সাইন কিন্তু আমার নয়, আমার সাইন অন্য আছে। এই যে এখানে সাইন, এই যে এই চার্জশিট, এরকম কিচ্ছু হয়নি। এই যে চার্জশিট দেখছেন, যে এই চার্জশিট মিথ্যা চার্জশিট বানিয়ে পুলিশকে টাকা দিয়েছে। আর এখানে যে এই কেসের যে আয়ো ছিল, সে আমাদের 3 জনের কাছ থেকে, কি হালদার ছিল নাম, ডিকে হালদার, সে এখন এখানে নেই। সে আমাদের কাছে এই বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে 50,000 টাকা করে 3 জনের কাছে দাবি করে। আমরা নিতান্তই মধ্যবিত্ত, মিডিল ক্লাস, নিম্ন মিডিল ক্লাস, তাই আমরা টাকা দিতে পারিনি, আমাদের কেসটা উঠে গেছে। এই হচ্ছে আমার ঘটনা। আমরা চাইছি যে ওনার সাথে ওনার ঘনিষ্ঠ যারা আছে সবাই যাতে অ্যারেস্ট হয়, আর আমাদের এই কেসের বিরুদ্ধে যাতে প্রশাসন কোনো কাজ করে। প্রশাসনও শয়তান, প্রশাসন প্রতিবার এসে 3 প্যাকেট 4 প্যাকেট সিগারেট বাড়ি থেকে কফি চা বানিয়ে নিয়ে এসেছি, প্রশাসনকে খাইয়েছি। প্রশাসন তাও একটা সাইন করার জন্য 5 ঘন্টা 6 ঘন্টা বসিয়ে রেখেছিল। সিগারেটের প্যাকেট দিয়ে এসেছি প্রশাসনকে গিয়ে, একটু সরে যাবেন এখান থেকে। তো এই জিনিসগুলো বন্ধ করতে হবে, আর ওনাদের চারপাশে যারা রয়েছে এগুলোকে তুলতে হবে, ওনাদেরকে তোলা উচিত। আমরা আর পারছি না। আমাদের সাথে একই পরিস্থিতি, আমরা আমাদের নামে কেস করা হয়েছিল। বিনা অ্যারেস্ট ওয়ারেন্টে রাতেবেলা বাড়ি থেকে তুলে এনে আমাদেরকে থানায় ঢুকিয়ে পিটিয়ে আমাদের থেকে সই করিয়ে আমাদের করতে যাইনি করা হয়েছে। আমরা বাড়ির লোককে পর্যন্ত জানতে দেওয়া হয়নি। আমরা বাড়ির লোককে জানানোর জন্য জিজ্ঞেস করি তো আমাদের ফোন কেড়ে নিয়ে রাখে। সেটা হচ্ছে দীপক কুমার ডিকে হালদার। আর করণী স্যারও আছে এখানে। এটা বাপ্পাদা খুব ভালো লোক, তো ওর জন্য ভালো ডিম এনেছি, বুঝেছেন তো। ওনাকে বড় এই ডিম নিয়ে ওনাকে খাবো। উনি আমাদের দোকান ভাঙিয়েছে, আমাদের থেকে টাকা নিয়েছে। রাজু দাস বলে একটা ছিল, বাপ্পার তোলা তুলতো, ওর নাম হচ্ছে রাজু দাস। না কিচ্ছু না, ওদের কথা শুনতো। আমরা যদি আসতাম আমাদের কোনো গ্রাহ্য করতো না এরা।
এরকম করতে হবে, পয়সা দাও পয়সা দাও পয়সা দাও, এরকম পয়সা ছাড়া কিচ্ছু না। প্রশাসনও টাকা একদম 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 না, টাকা চায়, ওরা টাকা যদি না চায় টাকার বিনিময়ে সিগারেটের প্যাকেট, চা, বিরিয়ানি, খাবার দাবার এইসব ওরা ডিমান্ড করে। যদি পয়সা না দিতে পারি, পয়সা না দিতে পারলে বলে চলে যাও, হবে না, আমরা পারবো না। আর পয়সা তো ভেতরে যায় না, এই বাস স্ট্যান্ডের সামনে এসে যায়। পরবর্তী পদক্ষেপ কি থাকবে? পরবর্তী পদক্ষেপ একটাই থাকবে, এদের যাতে উচিত শাস্তি দেওয়া হয়। আর আমাদের যে এই কেস বা এই তোলাবাজি টোটালটাই বন্ধ করতে হবে। আর যদি বন্ধ না হয়েছে, আর এই প্রশাসনের সঙ্গে পুরো পাটুলি থানা জানানো হবে। আর এই গোটা অঞ্চলের লোক বহুত ক্ষিপ্ত বাপ্পাদার উপরে যে বিজেপি সরকার এসে তার বহুত আস্থা আছে। আমরা বিজেপি করি বলে আমাদের নামে কেসটা দিয়েছে, এটা শুনে রাখুন। আমরা আড়ালে বিজেপি করতাম বলে আমাদের নামে কেসটা দিয়েছে। আমরা আড়ালে বিজেপি করতাম, ওনাদের জন্য সৎসাহস নিয়ে বিজেপি করতে যেতে পারতাম না যেতে। কারণ কি, আমরা শিক্ষিত, আমরা চাই না কোনো ঝামেলা করতে। আমরা একটা চাকরির ফর্ম ফিল আপ করতে গিয়ে এখন হাত কাঁপে, কারণ একটা কেস হয়ে রয়েছে। জানি কেসের জন্য যদি ইনকোয়ারি আসে চাকরিটা আমার আটকে যাবে। আজকে চাকরির জন্য ফর্ম ফিল আপ করতে পারছি না। ম্যাডাম কি বলছেন? এরা বহুত শয়তান, এরা একদম এদের বাঁচা উচিত, এদের ফাঁসি দেওয়া উচিত। এরকম লোক যদি বেঁচে থাকে না, ওনাদের থেকে আরো স্প্রেড হবে। বলে না একটা পচা একটা ভালো আপেলের সঙ্গে চাকরি দিয়েছে বাপ্পাদিত্য, যত যারা আমাদের 101-এ যারা পাশ করে নাই, কলেজ পাশ করে নাই, ফেল করে আছে উচ্চ মাধ্যমিক, ও তাদেরকে সেই জায়গায় সরকারি চাকরিগুলো দিয়েছে। পার্টির ছেলেদের কত ঘর দিয়েছে তার ঠিক নেই, 1 থেকে 150 ঘর দিয়েছে পার্টির ছেলেদের প্রচুর। তার নিজেদের পার্টির লোকজনকে হ্যাঁ ঘর দিয়েছে, প্রচুর জায়গা দিয়েছে, সব এমনি বসিয়ে দিয়েছে 2-3 লাখ 4 লাখ করে নিয়ে। কেন এসেছেন আপনি, কেন এসেছেন? এখানে বিভিন্ন জনের বিভিন্ন রকম অভিযোগ নিয়ে তারা এসেছে। আপনার সঙ্গেও কি এরকম কিছু আমি হয়েছে? এপারটা থাকি, এপারে এসছি। যেমনটা দেখাচ্ছে এখানকার ছবি, যে এক একজন এক এক অভিযোগ বলছে। তারা রীতিমতো কারোর কাছ থেকে টাকা তোলা হয়েছে, কারোর বিরুদ্ধে ফলস অ্যালিগেশন দিয়ে কেস দেওয়া হয়েছে, বিভিন্ন রকম ভাবে তাদেরকে হেনস্থা করা হয়েছে। তাদের অভিযোগ, তারা বলছে পুলিশ প্রশাসন না যদি এখন কোনো রকম ভাবে পদক্ষেপ নেয়, ইভেন অনেকেও ফাঁসির জন্য বলছে। আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলবো। এরা ম্যাডাম, এরা দিনের পর দিন, আমার আজকে 101 না 110-এর যে ওয়ার্ড, সেও দিনের পর দিন অন্যায় করে। তার প্রশ্রয়ে আমি তার নাম স্বরাজ মণ্ডল, সে অন্যায় করেছে এবং তার সাগরেদরা 101-এ বিভিন্ন আনঅথরাইজ বাড়ি দিনের পর দিন করে গেছে। হ্যাঁ, আনঅথরাইজ করে গেছে, তাদের কেউ ছুঁতে পারেনি। আজকে তার বিচার হওয়া দরকার আছে। তারা দিনের পর দিন করে গেছে, দিনে করে ইনি হচ্ছেন এখন সাধু সাজছে, এখন সাধু সাজছে। আমি কোন দল ইনি ইঞ্জিনিয়ার কর্পোরেশনে করাপ্টেড। এই লোকাল কাউন্সিলর, বর্তমান যারা কাউন্সিলর আছে এখনো পর্যন্ত, তাদের বিরুদ্ধে, তারা প্রত্যেককে এই পাটুলি উপনগরীর কোনো আনঅথরাইজ বলে কিছু নেই। ওনারা নিজের মতন খুশি মতন অর্ডার করে এই ইঞ্জিনিয়ারগুলো লাগিয়ে প্রত্যেকবার লোককে হ্যারাসমেন্ট করছে। পাটুলিতে দেখুন, সারা পাটুলি 9 ছটাক 6 ছটাক 13 ছটাক এই প্লটগুলোকে অযথা ওনারা আনঅথরাইজ বলছে। এই ইঞ্জিনিয়ারগুলো ইনভলভ, এই বাপ্পার, এই অরূপের সরকার পরিবর্তন হয়েছে, মানুষও দল পরিবর্তন করতে চাইছে, ইলিগাল কাজবাজ করতে তারাও কি কষ্ট করতে দাঁড়িয়ে তারাও দল পরিবর্তন করতে চাইছে, এখন তাদের পিঠ বাঁচানোর জন্য। হ্যাঁ একদম চাইছে 100। প্রাক্তন বিজেপি, পুরনো বিজেপি, প্রাক্তন বিজেপি অনেকে সেজে বসে আছে, সেটা দল স্বীকৃতি দেবে না। কোনো প্রাক্তন বিজেপিকে দল স্বীকৃতি দেবে না। 4 তারিখের পরে 4 তারিখে অনেক ফ্ল্যাগ লাগিয়ে, ঝান্ডা লাগিয়ে আবির মেখে ঘুরেছে। তারা এদের সাথেই সন্ত্রাস করতো এক সময়। আমি 2021-23 মে আমাকে মেরে 20 দিন হাসপাতালে ভর্তি করে দিয়েছিল, আমার মাথা সব ফ্র্যাকচার করে দিয়েছিল। আমরা সব জানি, আমরা 20 বছর ধরে বিজেপি করে। এদের কঠিন থেকে কঠিন শাস্তি হোক। আমাদের দল বলেছে, মাননীয় শ্রমিকদা বলেছে, আমরা কোনো অশান্তি করব না। প্রশাসন যা করার করবে, দল দায়িত্ব নিয়ে সেটা করার সেইভাবেই হবে। একটাও বাঁচবে না, সব করা যাবে। যুক্ত ছিল, এখনকার পুলিশ, বিজেপির পুলিশ আলাদা, পুলিশ সক্রিয়ভাবে নিয়ে কাজ করছে, আর প্রচুর ভালো কাজ করছে। এক সেকেন্ড দিদি আপনি যান। পুলিশ নিজের কাজ খুব ভালোভাবে করছে। এটা বিজেপির পুলিশ,
এটা তৃণমূলের পুলিশ না, বিজেপি পুলিশ নিজের কাজ জানে, পুলিশকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে, পুলিশ নিজের কাজ করছে। পুলিশ তো সরকারের হওয়া উচিত। সরকার সরি এখন বিজেপি সরকার হয়েছে, তো এখন বিজেপি সরকারের পুলিশ, বুঝতে পেরেছেন? বেশ, এখানে কিন্তু বিভিন্ন মানুষের কিন্তু বিভিন্ন সাধারণ মানুষ তারা কিন্তু তাদের অভাব অভিযোগ জানাচ্ছে, সেই ছবি কিন্তু আপনাদের তুলে ধরছে। আমি আরো একজনের সঙ্গে কথা বলবো। আপনি কিছু বলছেন? আমি বলতে চাচ্ছি যে এই যে এতগুলো মানুষ কষ্ট করছে গরমে, তাদেরকে পুলিশ প্রশাসন কষ্ট না দিয়ে তাকে বার করে দেওয়াটাই উচিত। যে অন্যায় করেছে অন্যায়ের শাস্তি তাকে পেতেই হবে। গরিব মানুষ অনেক কষ্ট করেছে, তাদের আইন ব্যবস্থার উপরে ভরসা রাখেন? আমি আইনের জন্য বলছি না, আমি কোনো পার্টির জন্য বলছি না, কিন্তু মানুষগুলোকে কষ্ট কেন দেবে? আর গরিব মানুষের প্রচুর টাকা ফ্রড হয়েছে, যেগুলো কাউন্সিলররাই করেছে। তাদেরকে বলছি তাদের করা উচিত না, তাদের কঠিন থেকে কঠিন শাস্তি পাওয়াই উচিত, যেই করছে। আমরা 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 আরো কয়েকজনের সঙ্গে কথা বলবো। এখন এখানকার যে পরিস্থিতি একবার আমি সবটা ঘুরিয়ে দেখাতে বলবো যে এখনো অবধি বাপ্পাদিত্য টিএমসি কাউন্সিলর, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ, সে এখনো অবধি পুলিশ স্টেশনের ভেতরে আছে। সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলবো, কিন্তু যেসব মানুষের তারা বলছে যে একাধিক অভাব অভিযোগ, হুমকি, তোলাবাজি, কাটমানি, বিভিন্ন অভিযোগ তারা বলছে যে কারোর বিরুদ্ধে হেনস্থা করা হয়েছে, ফলস মিথ্যে মামলায় তাদেরকে ফাঁসানো হয়েছে, বিভিন্ন লোকজনকে বাড়ি থেকে রাত্রে তুলে নিয়ে এসে বিভিন্ন মানুষ, এখানকার যেসব সাধারণ মানুষরা আছে বা তারা হচ্ছে কিন্তু একাধিক অভিযোগ করছে। আমি আরো একবার ঘুরিয়ে দেখাতে বলবো যে ঠিক এই মুহূর্তে পাটুলি থানা পুলিশের ঠিক ভূমিকাও দেখছি যে তারা এখনো অবধি থানার মধ্যেই আছে। তাকে বের করা হবে, তার জন্য কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু প্রিজন ভ্যান নিয়ে কিন্তু উপস্থিত হয়েছে আর্মি, পুলিশরাও চলে এসেছে এখন প্রিজন ভ্যান নিয়ে। আর এদিকে ক্ষিপ্ত জনতা তারা কিন্তু তাদের বিক্ষোভ দেখাতে শুরু করে দিয়েছে যে বাপ্পাদিত্য ঘোষ, যে টিএমসি কাউন্সিলর, যার বিরুদ্ধে এত অভিযোগ, তার বিরুদ্ধে এত অভিযোগ, দিকে কিন্তু স্লোগান দেওয়া হচ্ছে যে ক্ষিপ্ত জনতা তারা কিন্তু খেপে গেছে। তাদের বহুদিনের তারা বলছে বিগত 15 বছর ধরে তাদের উপরে যে শোষণটা চালানো হয়েছে, তাদের বিরুদ্ধে যে রকম কাটমানি, যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে পুলিশ স্টেশনের গেট খোলা হচ্ছে, যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি একেবারে ক্ষিপ্ত জনতার ডিম, তারা কিন্তু ডিম ফাটিয়ে কিন্তু তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। যে টিএমসি কাউন্সিলর, যার বিরুদ্ধে এত অভিযোগ, তাকে কিন্তু ডিম ফাটিয়ে তাকে কিন্তু তাদের জনরোষ দেখাচ্ছে। একটা বলতে ক্ষিপ্ত জনতা এই মুহূর্তে কিন্তু সেই গাড়ি বেরিয়ে যাচ্ছে, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, সেই গাড়ি বেরিয়ে যাচ্ছে। যে ছবি আপনাদেরকে দেখালাম যে এই মুহূর্তে একেবারে এই পাটুলি থানার সামনে কিন্তু যথেষ্ট যে বিক্ষিপ্ত জনতা তারা কিন্তু বিম ছুড়লো। আপনারা দেখলেন কিন্তু এই মুহূর্তে যে টিএমসি কাউন্সিলর বাপ্পাদিত্য ঘোষ, যার বিরুদ্ধে এত অভিযোগ ছিল, তাকে নিয়ে পুলিশের প্রোটেকশনের মাধ্যমে কিন্তু একে বের করে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু আপনাদেরকে সেই দেখাচ্ছি যে দিনের পর দিন লোকের কাছ থেকে টাকা নিয়েছে, চাকরি খেয়েছে। উনি দিনের পর দিন লোকের কাছ থেকে টাকা নিয়েছে, চাকরি খেয়েছে। দুটো ডাকাত আমরা পার্টি করতে পারিনি। ওকে নিয়ে গেল কেন? শুয়োরটাকে আমাদের অত্যাচার করে তোকে কেন নিয়ে যাওয়া হলো? শুয়োরটাকে কি বলবো, আর কিছু তো বলার নেই এখানে, ঠিক আছে? পুলিশ ওকে প্রোটেকশন দিয়ে না নিয়ে গিয়ে ছেড়ে দেয়। প্রোটেকশন দিচ্ছে, আমাদেরকে ছেড়ে দিয়ে আমাদের রীতিমতো অত্যাচার করেছে হারামজাদারা। দিন রাত আর্মাদ বাহিনী অত্যাচার করতো। একটা বাড়ি করতে গেলে 3 লাখ 4 লাখ টাকা বের করে নিয়ে যাওয়া হলো। কি করবো আমরা? বার করে নিয়ে চলে গেলে তো কিছু করার নেই, তাকে ছেড়ে দেওয়া উচিত ছিল আমাদের হাতে। আজকে পুলিশ আজকে এত অ্যাক্টিভলি নিয়ে গেল, আর তৃণমূল সরকার এই পুলিশে কি করছিল? এরাই তো মিলে খেয়েছে, টাকা একসাথে মিলে জুলে খেয়েছে। আজকে পুলিশ বাঁচালো চোর হ্যাঁ, আমি বলছি 13 বছর ধরে একদম চুরি চোর এরা যে করছে। তারপরে পুলিশ কি করলো? পুলিশ কেন পুলিশকে ব্যবহার করেছে দীর্ঘদিন ধরে। আমরা দাবি করছি ওকে যেন যাবজ্জীবন হয়, ও যেন আর ছাড়া না পায়, এবং ওর নিচু তলায় যারা কর্মীরা আছে সবাইকে দেয়, সবার বাড়িতে
জিনিসপত্র আছে, আপনারা খোঁজ নিন। পুলিশ শুনুন, এখানে যদি সব থেকে খারাপ কাজ করে থাকে তার মধ্যে আছে পুলিশরা বেশি। ওরা পুলিশদের ব্যবহার করেছে, পুলিশরা বাপ্পা তোর বাড়ি ভাঙা হবে এখন। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যে তার একাধিক যে ক্ষিপ্ত জনতা তারা কিন্তু বলছে যে টিএমসি কাউন্সিলর যার বিরুদ্ধে এত অভিযোগ তার বাড়ি ভাঙচুরের কথা বলা হচ্ছে, যে ছবি আপনাদেরকে দেখালাম একেবারে ক্ষিপ্ত জনতার রোষ দেখালাম, ডিম ছুড়ে তারা কিন্তু তাদের অভিযোগ করলো। তাদের যে টিএমসি কাউন্সিলর তাদের একটাই, এখানকার সাধারণ মানুষ এবং যারা ক্ষিপ্ত জনতা তাদের একটাই দাবি যে একটা অভিযুক্তকে এতটা কেন পুলিশি প্রোটেকশনে তাকে বের করে নিয়ে যাওয়া হলো, তাহলে এর সাথে কি পুলিশ প্রশাসনও কি যুক্ত রয়েছে? আরও অনেক প্রশ্ন রয়েছে, আরও বিভিন্ন রকম আপডেট নিয়ে আমি আসবো বাংলাহান্টের ফেসবুক লাইভ পেজে। এবং ক্যামেরায় শুভদীপের সঙ্গে পাইলের রিপোর্ট, বাংলাহান্ট, পাটুলি। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলাহান্টের ইউটিউব চ্যানেল। বাংলাহান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলাহান্ট।